বাহির করে তার কুমণ্ডলী থেকে জল ছিটিয়ে দিয়ে তথাস্থ বলে একটি ছেলে সন্তান নির্মাণ করে তার পুণ্য দিয়ে প্রাণ দিয়ে আবার তাকে ওই জায়গায় আর ওইদিকে জানো কি মনে মনে হচ্ছে বাবা তুমি এমন একটি অবশ্য শিশুকে একা ছেড়ে দিলে কখনই যে কোন জীব আঘাত করে ফেলবে। তবে ঠিক আছে আজ তোমাকে আমি একটু পরীক্ষা করব কেমন ভাবে। তখন ঋষি এখানে বসে রইলেন। জানো কি এইদিকে তার পুত্র লতকে পেছনে রেখে ঋষির সম্মুখে এসে বলছে বাবা আমার পুত্র লত কোথায়? বলছে কেন মা এই কি তোর পুত্র লব এখানে বলছে মা তুমি সত্যি বলছো? ঋষিরা কি কখনো মিথ্যে কথা বলে? বলছে বাবা তাই যদি সত্যি হয় এই বলে জানো কি তার পেছন থেকে তার পুত্র লবকে সম্মুখে এনে বলছে বাবা এই যদি তোমার লব হয় তাহলে এই ছেলেকে নাম ঋষি জানকীর নয়নে নয়নে রেখে সেই দুই নয়নের ছেড়ে দিয়ে আকুল হয়ে কাঁদতে কাঁদতে বলছে মা মারে তোরা তো হয়ে আত্মশক্তি মহামায়া তোদের দিলাম জীবন এই জীবের আবিষ্কার করে। তবে শোন না আজ থেকে তোর একজন পুত্র নয় আজ থেকে তোর দুইজন তোর কাছে আছে যে তার নাম হলো রব আর এই ছেলেটির নাম দিলাম আমি ঘোষ। দুই পুত্রকে নিয়ে তুই মন্দিরে চলে জানকী তখন তার আনন্দে দুই পুত্রকে নিয়ে মন্দিরে চলে গেলেন। এই দিকে ঋষি মনে মনে ভাবছে আমি সেই আত্মশক্তি মহামায়ার সঙ্গে মিথ্যা কথা বলেছি আমি বিশাল পাপ করেছি সেই পাপ থেকে মুক্তি পেতে গেলে আমার সেই চিত্রকূট পর্বতে চলে যেতে এমন সময় কিন্তু মনে জানকী আর পুত্রদের যদি কোনো আপত্তি বিপদ আসে তাই যাবার সময় আমি কিছু দীক্ষা মন্ত্র কিছু অস্ত্র শিক্ষা ঋষি গিয়ে জানকীকে বলছে মা তোর দুইটা পুত্র আমার কাছে দিদি। জানকী বলছে বাবা এই কেমন কথা বলছো তুমি তুমি তো জানো বাবা এই দুইজন ছাড়া যে এই জগতে আমার করতে হবে ওদেরকে আমি নিতে পারবো। বলছে দিবি না? বলছে না। বলে শোন ব্রহ্ম সবেদর পুত্র দেব ভস্ম সেব করিয়া বনে বনে ঘুরবি বলছে বাবা এমন কাজ তুমি করো না তাই যদি হয় এই নাম দুই পুত্রে আমি তোমার কাছে দিলাম। ঋষি বলছে মা ভয় পাস না। তখন শিষ্যদেরকে বলছে ঋষি দাদু ও দাদু তোরা গঙ্গা হতে স্নান করে আয়। বলছে কেন? তো বলছে আই। ঋষি যখন এই কথা বলল দুইটি শিশু গঙ্গায় ডুবিয়ে ডুবিয়ে স্নান করে এসে বলছে দাদু আমি এসেছি। বলছে এবার আমি যা বলবো আমার সাথে তোরা তাই বলবো। বলছে জয় জানকী জয় সীতারা এই হলো দীক্ষা মন্ত্র আর কিছু অস্ত্র শিক্ষা দিয়ে যাচ্ছি কেন আমি তো আবার সেই চিত্রকূট পর্বতে চলে যাবো সাধন ভোজন করতে। এমন সময় তৎপরে যদি কোনো আপত্তি বিপদ আসে যদি কোনো আপত্তি বিপদ আসে মনে মনে এই মহানাম স্মরণ করে যার অঙ্গে অস্ত্র নিক্ষেপ করবে সে যদি ব্রহ্মশূন্য হয় আর নিস্তার পাবে। এই কথা বলে ঋষি চলে গেলেন সেই চিত্রকূট পর্বতে। এই দিকে কথা এইবার রহিল গোপন অযুক্তার কথাই যোদ্ধাটি রামচন্দ্র দুইজনে ঋষি এসে রামকে প্রথমে
কেন আগমন? বলছে রাম, আমরা কেন এসেছি? শোনো, তোমাকে একটি কথা জিজ্ঞেস করব। বলছে তুমি তো সেই 12 বৎসরের জন্য বন গিয়েছিলেন। সেই 12 বৎসরের মধ্যে কোনো বিষয়ে কোনো ব্যাপারে সুখ পেয়েছ না? রাম বলছে ছিল বনবাস হলো দুঃখের কারণ, সেই বনবাসের সুখ তাই হতে হবে। ঋষি বলছে তবু রাম একটু ভেবে দেখো সুখ পেয়েছ। রাম ভেবে দেখে বলছি ঋষি, আমি এক মুহূর্তের জন্য আমার এই দেহ মন প্রাণ যখন যখন আমি সেই ব্রহ্মবতী দশাননকে নিজ হস্তে ভোগ করেছিলাম, তখন আমার এই সুখ পেয়েছি। ঋষি বলছে বেশ করেছ না, তুমি বলেছো সেই ব্রহ্মবতী দশাননকে ভোগ করে সুখ পেয়েছো, বেশ করেছ। তবে শোনো না, তুমি যে ব্রহ্মা হত্যা করেছো, তুমি যে ব্রহ্মা হত্যার ঘাতকী হয়েছ। আমি তো রাবণকে বধ করেছি, রাক্ষসকে বধ করেছি, ব্রহ্মা হত্যা কোথায় হতে পারলাম? তবে শোনো না, আমরা সবাই জানি রাবণের রাক্ষস, কিন্তু না, সেই রাবণ হলো উচ্চকুলের ব্রাহ্মণ, সামান্য ব্রাহ্মণ নয়, উচ্চকুলের ব্রাহ্মণ। আর রাবণের পিতার নাম কি জানো? বিশ্বশ্রবা ঋষি, সামান্য ঋষি নয়, ঋষি বিশ্বশ্রবা। বিশ্বশ্রবা মুনির পুত্র, ব্রাহ্মণ কুলে জন্ম, তারে ব্রাহ্মণ। তাই রাবণ কিন্তু রাক্ষস নয়, তাই ব্রহ্মা হত্যা করতে হয়েছে। ঋষি, তাহলে সেই পাপ থেকে মুক্তি পেতে গেলে আমার কি করতে হবে? বলছে সেই পাপ থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমার একটি যজ্ঞ করতে হবে। কিছু লাগে না, চাউলে করা, আর যে দিনে তুমি যজ্ঞের আহুতি দিবে সেই শব্দের কথা গুরু, আবার গুরু শব্দের কথা হলো গরু। আর গরু হলো আমাদের হিন্দুদের ধর্মের। এই যজ্ঞ আমি বেশি করতে পারি, অন্য কোনো যজ্ঞ করতে পারি। আর যেই দিন যজ্ঞের আহুতি দেবে সেই দিন লাগবে রাম। ভেবে দেখবি এই জগতে আমরা 4টি ভাই হলাম, রাম লক্ষ্মণ এক ভাই মুন্ড কেটে। এই যজ্ঞের আমার কোনো প্রয়োজন নেই। আপনি যদি বলেন আমার মনোপ্রাণ দিতে পারি, এই যজ্ঞ আমি করতে পারবো, আর অন্য কোনো যজ্ঞ থাকলে বলতে পারি। বলে আছে না, সেই যজ্ঞ কিন্তু বিশাল কঠিন। বলছে বলুন তার নাম কি? বলছে তার নাম হলো অশ্বমেধ যজ্ঞ। নাম মনে মনে ভাবছে, অশ্ব শব্দের কথা হলো ঘোড়া। বলছে ঋষি এই যজ্ঞ আমি করতে পারবো। ঋষি বলছে না, তবু তুমি একটু ভেবে দেখো, স্বর্গের রাজন সেই যজ্ঞে পরাজয় হয়েছে, জয়ী হয় না। বলছে আমি পারবো। বলছে ঋষি এইরকম আমাদের অযোধ্যার অশ্বশালা বলছি না, সেই তরঙ্গ নগরের তরঙ্গশালায় সাদা অশ্ব রয়েছে, তুমি সুমন্তকে পাঠিয়ে দাও। সুমন্ত বলে বেশ। তখন রামচন্দ্র সুমন্তকে আজ্ঞা করলে অশ্ব নিয়ে আসে। সুমন্ত শ্রী রামের চরণ প্রণাম করে বলছে, ও বাছা সুমন্ত সারথি, চলে শিগির
গেছে নিকুট একটি অশ্ব রামের জন্যে বলছে ওই আমি তরঙ্গ নগরে হতে এনেছি তরঙ্গ আমি তরঙ্গ নগরে হতে এনেছি তরঙ্গ কৃষ্ণ প্রসন্ন রূপে আমি সর্ব সর্বরঙ্গ দুই নয়নের অভিযানে বলছে অশ্ব নিয়ে এসেছ রাম তখন বলছে ঋষি আমরা তো অশ্ব নিয়ে এসেছি চলুন এবার যজ্ঞের আহুতি দেব ঋষি বলছে দাঁড়াও না তোমার প্রথমে একটি জয়পত্র লিখতে হবে সেই জয়পত্র লিখে অশ্বের ললাটে লাগিয়ে দিতে হবে সেই অশ্ব যখন স্বর্গমত্ত পাতালি ত্রিভুবনে ভ্রমণ করে অবশেষে অযোধ্যায় আসবে সেইটি হবে তোমার যজ্ঞের আহুতি রামচন্দ্র তখন পত্র লিখতে শুরু করলেন পত্রেতে লিখিল রাম সমাচার স্বর্গমত্ত পাতালে আবার পত্রেতে লিখিল রাম এই ত্রিভুবনের মধ্যে ঋষি মনে মনে রাখছে আরে এই কথাতে তো আর যুদ্ধ হবে না রাম তোমার আরেকটি ওয়ার্ড লিখতে হবে কি পত্রেতে লিখিল রাম রামে জগৎ বলে এইবার রাম হয়েছে তোমার পূর্ণ হয়েছে এইবার তুমি পত্রখানা অশ্বের ললাটে লাগিয়ে দাও রামচন্দ্র তখন সেই পত্রখানা অশ্বের ললাটে লাগিয়ে অশ্ব তখন স্বর্গ মর্ত পাতালি ত্রিভুবনে ভ্রমণ করে অবশেষে এসে সেই তপোবনে উপনীত হলেন তপোবনে উপনীত হয়ে দেখলেন কতুলি বন সেই কতুলি বন লতাপাতা দেখে অশ্ব হা করে হাসতে শুরু করেছে কেন তার খিদে পেয়েছে তাই